নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে, আপনারা তো বৃষ্টির আওয়াজ শুনতেও পাচ্ছেন। তো আমি শুরু করতে চলেছি আজ আমব্রেলা পেন্টিং, ছাতার ওপর অ্যাক্রিলিক কালার দিয়ে ফেব্রিক কাজ। তো আপনারা দেখুন, এই দেখুন আমি অলরেডি বসেই পড়েছি ছাতার ওপর আমব্রেলা পেন্টিং। এই অ্যাক্রিলিক কালারগুলো দিয়ে আমি এই ছাতাটিকে পেন্ট করব। এই দেখুন আমার ছাতার মধ্যেও বৃষ্টির ফোঁটা পড়েছে অলরেডি। তো চলুন শুরু করা যাক আমব্রেলা পেন্টিং। তো আমি বানাবো টিউলিপ গার্ডেন। তো আমার ছাতার মধ্যে আমি কিছু টিউলিপ ফুল বানাবো। তো আপনারা চাইলে যে কোনো একটি কালার ইউজ করতে পারেন। তো আমি বিভিন্ন কালারের, যেহেতু ফেব্রিক আমার কাছে রয়েছে, আমি তো বিভিন্ন কালারের ফেব্রিক দিয়েই বিভিন্ন কালারিং টিউলিপ ফুল বানাবো। তো প্রথমে আমি সমস্ত ফুলগুলো বানিয়ে নেব স্টেপ বাই স্টেপ। প্রথমে প্রত্যেকটা ফুল আমি বানিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ফুলের সাথে আমি একটু লাইট অ্যান্ড শ্যাডো দেওয়ার চেষ্টা করছি। তো ফুলগুলো হয়ে গেলে আমি কিছু ফুলের পাতা এবং স্টিক অ্যাড করে দেব। তো আপনারা চাইলে যে কোনো ছবি এই ছাতার মধ্যে বানাতে পারেন, সানফ্লাওয়ার, গোলাপ ফুল বা যে কোনো পেন্টিং থেকে শুরু করে আলপনা, আপনার পছন্দের কার্টুন ছাতার মধ্যে করতে পারেন। তো এই অ্যাক্রিলিক ফেব্রিকগুলোই কখনোই ওঠে না। যে কোনো কাপড় বা কটনের মধ্যে যখন এগুলো একবার লেগে যায়, তো শুকিয়ে গেলে আর কখনো হাজার ধুলেও কাছাকাছি করলেও এই রঙগুলো কোনো দিন উঠে পালিয়ে যায় না, যতক্ষণ না জামাটা ছিঁড়ে যাচ্ছে বা কাপড়টি ছিঁড়ে যাচ্ছে। তো তাহলে আর বসে কেন, আপনারাও শুরু করে দিন। আপনাদের বাড়ির ছাতার মধ্যে কিছু না কিছু একটি ড্রয়িং শুরু করে দিন। তো আমি এখানে একটি ফ্ল্যাট তুলি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো তুলি ব্যবহার করতে পারেন। আমার যে আপনারা এর জন্যে আলাদা কোনো তুলির দরকার হবে, তো আপনারা যে কোনো তুলি দিয়েই আপনারা ছাতার মধ্যে পেন্টিং বানাতে পারেন। বলে রাখি, যারা নতুন ফেব্রিক করছেন তো অবশ্যই একটু তুলির যত্ন নেবেন। কারণ তুলিতে একবার ফেব্রিক লেগে গেলে সেই তুলিটা যদি আমরা না ধোয়াধুয়ি করি, মানে যদি আমরা পরিষ্কার করে না ধুয়ে নিই, তো তুলির মধ্যে যদি এক ফোঁটা ফেব্রিক লেগে থাকে তো আপনার তুলিটি আর ব্যবহার করতে পারবেন না, পুরো প্লাস্টিক হয়ে যাবে। তো তুলিগুলো অবশ্যই আপনারা ভালো করে ধুয়ে নেবেন, কারণ ফেব্রিক একবার শুকিয়ে গেলে আর দ্বিতীয়বার গোলা যায় না। তো এখানে এত সুন্দর একটি টিউলিপ বাগান আমি বানিয়েছি, এত সুন্দর টিউলিপ ফুল ফুটে আছে। তো সেখানে বাটারফ্লাই বা মৌমাছি আসবে না এমন তো হতে পারে না। তো আমি একটি বাটারফ্লাই বানিয়েছি। তো আমি প্রত্যেকটা রোয়ের মধ্যে বিভিন্ন বাটারফ্লাই দেব। তো আপনারা চাইলে পাখি, মেঘ, বাবুলস যে কোনো কিছুই অ্যাড করতে পারেন। তো দেখুন আমি ধীরে ধীরে প্রত্যেকটা রো কমপ্লিট করছি। তো যারা এখন ভাবছেন যে অ্যাক্রিলিক কালার ছাড়া আর অন্য কোনো কালার এর মধ্যে দেওয়া যাবে কি না, তো সত্যি আমার জানা নেই। অ্যাক্রিলিক কালার ছাড়া আর অন্য কোনো কালার এর মধ্যে দেওয়া যায় না। তো অ্যাক্রিলিক ফেব্রিক কালার এই ক্যামেল কোম্পানির আছে, আর অ্যাক্রিলিক কোম্পানিরও আছে। তো আপনারা দোকানে গেলেই আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে ছাতাটা থেকে আমি কমপ্লিট করব। তো যারা আমার এই ভিডিও দেখছেন, এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমি নেক্সট ভিডিও আর একটি ছাতার উপরে আনতে চলেছি। তো ছাতার মধ্যে আমি একটু আলপনা বানিয়ে দেখাবো আপনাদেরকে। তো যদি কোনো ব্ল্যাক ছাতা হয় তো আপনারা অবশ্যই গোল্ডেন কালার ব্যবহার করবেন, তো খুব সুন্দর লাগবে। শাড়ির বিটের মতো করে আপনারা যারা কলকা বানান, যারা কলকা খুব পছন্দ করেন, তারা শাড়ির পাড়ের মতো যদি কলকাটা নিয়ে যান, ব্ল্যাক কালারের ওপরে গোল্ডেন পেন্টিং, খুব সুন্দর লাগবে। তো এই বর্ষাকালে তো ছাতা আমাদের সঙ্গী। তো ছাতা যেহেতু আমাদের সঙ্গী সাথী, তো আমরা যারা ছবি আঁকতে ভালোবাসি বা যারা পেন্টিং পছন্দ করি, তো
আমাদের ছাতার মধ্যে আমাদের একটি ছোঁয়া থাকলে তো ছাতাটা একটা মর্যাদা বা সম্মান পেল, এটা তো বেশ ভালোই, তাই না? তো বর্ষাকালে যখন আপনি ছাতা মাথায় দিয়ে যাবেন, আপনার হাতের তৈরি পেন্টিং আপনার যেমন ভালো লাগবে, আপনার পাশাপাশি বন্ধু প্রিয়জনদেরও বেশ খুশি হবে যে আপনি নিজের হাতে ছাতার মধ্যে একটি পেন্টিং বানিয়েছেন। দেখুন আমার প্রত্যেকটা রো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি লাস্ট রোটি আমি কমপ্লিট করছি। তো আমি প্রত্যেকটা রোতেই একই রকম ফুলের স্টাইলটা রেখেছি, শুধু কালারটা চেঞ্জ করেছি আর বাটারফ্লাইয়ের কালার চেঞ্জ করেছি। তো প্রত্যেকটা ফুল এবং যে গাছগুলো রয়েছে, গাছের নিচে আমি একটি বিট করেছি। তো বিটের আকাশি কালারের ওপরে একটু সাদা দিয়েছি, কারণ যেহেতু ব্ল্যাক কালার একটি ছাতা, ওদের ব্রাইটনেসটা করতে গেলে, উজ্জ্বল করতে গেলে আমাকে প্রত্যেকটা কালার মধ্যে সাদা অ্যাড করতে হবে। তো আমি একটু প্রত্যেকটা কালার সাদা অ্যাড করে করে ফুলগুলো বানাবার চেষ্টা করি। যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের কিছু কথা এবং লাইক আমাকে আরও কাজের উৎসাহ বা আনন্দিত করে। তো আমি আমার এই চ্যানেলটিকে আপনাদের সাহায্যের মাধ্যমে চালিয়ে রাখবো। তো আমার এই লাস্ট রোর মধ্যে আমি আমার বাটারফ্লাইটা কমপ্লিট করছি। তো প্রথমে বাটারফ্লাইয়ের ডানাগুলো আপনি করে নেবেন। তো তারপরে মাথা, তারপর পেট এবং ধীরে ধীরে সুর এবং পা, আমি পাও করেছি। তো এক সাইডভাবে উঠছে বাটারফ্লাইগুলো। তো এইভাবে মাথা, পেট, পা করবেন বেশ। তো অ্যাক্রিলিক ফেব্রিক কালার আমার কমপ্লিট, আমার সাদাটি পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এই ছাতাটাই আমি সঙ্গে সঙ্গে বন্ধ করব না, কারণ এখনও কাঁচা আছে। তো যতক্ষণ না এটি শুকনো হচ্ছে ততক্ষণ এটিকে বন্ধ করে যাবে না। তো আমার একটি বিশেষ জায়গায় এখনও বাকি ছিল, পার্টটা খানিকটা বাকি ছিল, তো আমি পার্টটা পুরো কমপ্লিট করে নিলাম। তো দেখুন কেমন হয়েছে, অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন কিন্তু আমার এই ছাতাটির কালারটি এবং আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।